আর আমি বুঝি না আমাদের সরকারের মাথায় যে কি গোবর দিছে আল্লাহ। এলাকার বিভিন্ন রকমের পান্ডারা, ঠিক না ঠিক? আর এদেরকে সাপোর্ট করতো আগের নেতারা। গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে, যদি বন্ধ না করা হয় ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে গুপ্ত শিবির এবং গুপ্ত জামাত। ঠেলাঠেলি আমাদের সাথে করবা না। আমরা মোল্লারা যদি লাঠি নেই, ভাগার জায়গা পাবা না। আল্লাহর নামে বাঁচবা না একজন, ঠিক না ঠিক? এই পর্যন্ত সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কোন দল? জোরে বলেন, কোন দলের সবচেয়ে বেশি নেতাকে ঝুলানো হয়েছে? লম্বা লম্বা কথা বলো। তোমরা যারা লম্বা কথা বলো, তোমাদের তো একটা প্রশ্নও ছেড়ে নেই। তোমাদের কর্মী পুলিশে দৌড়াও নেই, এত লম্বা লম্বা কথা বলো কেন? ঠিক না ঠিক? 17 বছরের ইতিহাস আমাদের চোখের সামনে আছে। অতএব আমরা কোরআন দিয়ে চলছি, আমাদেরকে চলতে দাও। খবরদার মুখ ছুটাবা না। আমরা কারো গোপন নাই যেটা আমরা জানি না, কিন্তু আমরা মানুষকে বলি না। এখন একটু ঠেলাঠেলি হচ্ছে, তবে আমি আশা করি এটা কেটে যাবে। আমরা পার্লামেন্ট একসাথে গঠন করবো। ওই যে বলছি, বিএনপি বিসমিল্লাহ লাগাবে আর আমরা 30 পারা কোরআন লাগাই দেবো, ঠিক না ঠিক? ঠেলাঠেলির দরকার নাই। আমরা ঠেলাঠেলি করলে আবার কারা আসবে? কারা আসবে? ভুলে যেও না সেই স্মৃতি। তারেককে পিছনে হাত বেঁধে ঝুলিয়ে রেখেছে, কবজি নড়ে গেছে। এমন কোন শরীরের জায়গা নাই যেখানে তাকে আঘাত করা হয়নি। ভুলে যাও কেমনে সে সমস্ত স্মৃতি? সেগুলো চোখের সামনে রেখে জামাতকে বন্দী হিসাবে গ্রহণ করো। আমাদের প্রত্যেক নেতার হৃদয় অনেক বড়, ঠিক না ঠিক? তিনি সেই দাবি থেকে তারেককে যেন তিনি বুঝান। তারেক, আমিও পার্সোনালি বলেছি, মাহফিল থেকে তাকে ঘোষণা দিয়েছি, তুমি যদি দেশে সফল হতে চাও, বিসমিল্লাহ বুকে ধারণ করো। কর্মীদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ চালু করে দাও, ঠিক না ঠিক? ভাঙা সুটকেস নাও, আশেপাশে চোর ডাকাতকে লাথি মেরে বের করে দাও। কোন চোর ডাকাতকে সামনে আমরা যেতে দেব না। কোন চাঁদাবাজ থাকতে পারবে না দেশে, কোন থাকতে পারবে না, ঠিক কিনা? তার থেকে চাঁদা খাও, সারাদিন অটো চালায়, 500-400 টাকা নেয়, সেখান থেকে ফাঁকা দিয়ে টাকা নিয়ে যাও। কি হারে কাঁদে সেই লোকটা, ঠিক না ঠিক? ওর চোখের পানিতে তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খবরদার, কোন চাঁদাবাজের পরিণতি ভালো হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ ছিল হাসিনা। এখন হাসিনার নাম নেওয়ার মতো লোক বাংলাদেশে পাওয়া যায় না। আর যতগুলো চাঁদাবাজি করেছে একটাও থাকতে পারে নাই, ঠিক না ঠিক? হ্যাঁ, আমরা কোন দিকে যাবো বলে? হ্যাঁ, আমি একটা সহজ সমাধান বের করেছি। জিয়াউর রহমান বিসমিল্লাহ দিয়ে তার দল গঠন করেছেন, ঠিক না ঠিক? কোরআনের প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। একটাতে নাই, আরেকটার ভিতরে দিয়ে দিয়েছেন আল্লাহ। সূরা নাহলে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিএনপি বিসমিল্লাহ লাগাবে আর জামাত 30 পারা কোরআন লাগায় দিবে। ঠেলাঠেলির দরকার নাই, ঠিক না ঠিক? আমরা চাই না কেউ মন্ত্রী হোক, এমপি হোক। ইসলাম আলারা এমপি মন্ত্রিত্ব চায় না। ইসলাম আলারা চায় পার্লামেন্ট যেন কোরআন দিয়ে চলে, ঠিক না ঠিক? এই পর্যন্ত পরীক্ষিত দল হলো এই জামাত, ঠিক না ঠিক? 2 জন মন্ত্রী ছিল, দূরবীন দিয়ে তালাশ করে তাদের দুর্নীতি ধরা পড়বে না। কিন্তু বাংলাদেশে বহু পান্ডা পীর আছে, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে, ঠিক না ঠিক? খবরদার মুখ ছুটাবা না। আমরা কারো গোপন নাই যেটা আমরা জানি না, কিন্তু আমরা মানুষকে বলি না। আমরা চাই বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে একত্রিত হোক। হাদিসে যে 3টে ঐক্যের ভিত্তি, সেটাই তোমরা মানবা। তোমরা পণ্ডিতি করো কেন? নামাজে আলহামদুলিল্লাহ